তত্র লল্লমৌপি মূল্য মে কলম। একমাত্র ভক্তি এর উপযুক্ত মূল্য। গুরুকে দক্ষিণা দিতে হয় মনের ভক্তি, প্রেম। আর গুরু আমায় কি দেবে? দুটি সন্তান আমার হৃদয়ে তৈরি করবে, একটি বিবেক আর একটি মনুষ্যত্ব। এই দুটি গুরুদেব আমায় দেবে, আর আমিও দুটি জিনিস গুরুদেবের চরণে দেব, প্রেম আর ভক্তি। কারণ সেখানে প্রেম আর ভক্তি যদি আমি একবার দিতে পারি, গুরু যদি আমায় কৃপা করে, তাহলে আমি কৃষ্ণের চরণ পাবই পাব। গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপার উপরে কোনো কৃপা হয় না। মা বাবাও গুরুর মধ্যে পড়ে। এর জন্য মা বাবাকে সম্মান করতে হয়, মা বাবার কথা শুনতে হয়। এই যে অনেকে বলে যে দীক্ষা মন্ত্র কেন মা বাবার কাছ থেকে নিতে হয় না? গুরুদেবকে আমরা কখনো কটু কথা বলার সাহস পাবো না, কিন্তু মা বাবা তো গর্ভে ধারণ করেছে, তাদের আমারও বলার অধিকার আছে, তারও আমাকে কিছু বলার অধিকার আছে। কিন্তু শিষ্য যতই অপরাধ করুক, গুরুদেব শিষ্যকে কোনো বকা দিয়ে কিছু বলতে পারবে না, তাকে শাসন করারও অধিকার নেই, তার বোঝানোর অধিকার আছে। কিন্তু মা বাবারও সেটি সম্ভব না, এবং সন্তানও মা বাবার প্রতি সেই ভক্তি রাখা সম্ভব না। এর জন্য সবাই গুরুকুল বিভিন্ন জায়গা বেছে নেয়। ওই যে যত মত তত পথ, একটি কথা আছে না, তদ্রূপ। যেদিকেই তুমি যাও দেখবে একটি রাস্তার চতুর্দিকের গন্তব্য স্থান চৌরাস্তা বলি, সেই চৌরাস্তার মূল বিন্দু একটি থাকে না, তদ্রূপ তুমি যে গুরুকুলেই যাও, প্রত্যেক গুরুকুল তোমাকে একটা কথাই বলবে, সদাচারী হও, পিতৃবস্তু ধারণ করে রাখো। এই পিতৃবস্তু যে মাথায় ধারণ করতে পারবে, অযথা যে নষ্ট না করবে, সেই গোবিন্দকে পাবে। গোবিন্দকে পাওয়ার এই যত শাস্ত্র গ্রন্থ যাই পড়ো, সদাচারী হওয়ার কথাই প্রত্যেকটা জায়গায় বলা আছে। সত্য কথা বলো, একনিষ্ঠ হও, গোবিন্দে স্মরণ করো বা ইষ্ট দেবতায় স্মরণ করো। গোবিন্দকেই স্মরণ করতে হবে তা নয়, তুমি কালীকে স্মরণ করতে পারো, দুর্গাকে স্মরণ করতে পারো, কিন্তু যে কোনো ঠাকুরকেই তুমি স্মরণ করো। পূজা দিতে গেলে ওম গোবিন্দায় নমঃ তোমায় বলতেই হবে। কিন্তু তাই বলে আমি মায়ের মন্দিরের প্রসাদ সেবা নেব না, এটাও কিন্তু অপরাধ। প্রথম দুর্গা পূজা বা শারদীয় উৎসব কোথায় হয়েছিল? রাসমঞ্চে হয়েছিল। রাসমঞ্চ কার দ্বারা হয়েছিল? যোগমায়া আশ্রিত, যোগমায়া মুখাশ্রিতম ভাগবতের একটি, কোনোদিন যদি সুযোগ হয় মাদারীপুরে যদি আসি, সেই রাসমঞ্চটা একটু আলোচনা করব। সেখানে বলা আছে শারদ ফুল্ল মল্লিকা মালতী যুথি, এই যে বৃন্দাবনের সাজসজ্জা এবং যোগমায়া মুখাশ্রিতম, যোগমায়া আশ্রিত নীলা। কোথায় যাবেন? যোগমায়া ছাড়া কোনো গতি নাই। মা ছাড়া সন্তান কোনোদিন পৃথিবীতে আসতে পারে না। ভগবান ইচ্ছা করলে কিন্তু মা ছাড়াই পৃথিবীতে আসতে পারতেন, তিনি তো অজনী সম্ভবা, কিন্তু তিনি কিন্তু মাকে আশ্রিত করে এসেছেন। মায়ের পেটে ধারণ করেই তার এই পৃথিবীতে আসা। ভগবান শ্রীকৃষ্ণ শুধু অজনী সম্ভবা, তাছাড়া প্রত্যেকেই মায়ের গর্ভেই এসেছেন। তখন এই যে সুখদেব গোস্বামী তখন বললেন যে আমায় আশীর্বাদ করুন, আমি যেন এই ভাগবত কথা যেন জগতে প্রচার করতে পারি। পরীক্ষিত মহারাজও কালকে আলোচনা করেছি, গঙ্গা তীরস্থ হয়েছিলেন। তখন সুখদেব গোস্বামী যাওয়ার সাথে সাথে দেখবেন যে ভগবত পুরুষ, অর্থাৎ যার মধ্যে ভাগবতীয় জ্ঞান আছে, বৈরাগ্য আছে, তার ভিতরে যে চারপাশে একটা আলো যেন কেমন উজ্জ্বল বর্ণ দেখা যায়। সে কালো হোক তারপরও তাকে উজ্জ্বল মনে হয়,
তাকে দেখলে ভক্তি আসে। তদ্রূপ পরীক্ষিত মহারাজ এত ঋষি মুনি ঋষির মধ্যেও তিনি কিন্তু চিনতে ভুল করেনি। তিনি কিন্তু সুখদেব গোস্বামীকে গুরুতে বরণ করেছেন এবং বলেছেন, আমায় দয়া করে বলুন এই মৃত্যুকালে আমার কি করণীয়, এই মৃত্যুকালে আমি কি করলে আমি ভগবানকে পাব। কারণ আমি এমন কোনো কর্ম করিনি যে ভগবানকে লাভ করতে পারবো। ভগবান আমাকে দেখা দিবে কি মাধ্যমে। তিনি এই যজ্ঞ, আমরা বিভিন্ন যজ্ঞ করি না, নাম যজ্ঞ বলি, কোন যজ্ঞ শ্রেষ্ঠ? ব্রহ্মার উপদেশে কীর্তিত যে যজ্ঞ, অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যে ব্রহ্মশক্তি আছে, সেই শক্তি গোবিন্দের চরণে সমর্পণ করার মাধ্যমে যে যজ্ঞ হয়, সেই যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ এবং শ্রেষ্ঠ যজ্ঞ। পরীক্ষিত মহারাজ বললেন, আমি যে আমার ব্রহ্মশক্তিকে জাগাবো কিভাবে সম্ভব আমাকে বলুন। ধর্মের সাধনার 5টি ব্রত আছে। একটি অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই 5টি সাধনা যার মধ্যে আছে, তিনি গোবিন্দকে অতীব সহজে পেয়েছেন না? পরীক্ষিত মহারাজ পেয়েছেন। 7 দিনের মধ্যে তার জীবনযাপন কি খুব বৈরাগ্যময় ছিল? খুব একটা সে কিন্তু ভজন সাধনের মতো। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব যেভাবে গোবিন্দকে পেয়েছে, সে তার থেকে অতীব সহজে কিন্তু পরীক্ষিত মহারাজ তাকে পেয়েছে। কলি তার ভিতরে প্রবেশ করেছে, সে চিন্তা করেছে, আমি যদি রক্ষা না করি কলিযুগে আমার প্রচার কিভাবে হবে। কলি তো প্রচার হয়ে গেল। কি বললেন? আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যা আমি আমার জন্য, আমার সংসারের জন্য করি তা হচ্ছে কাম কামনা, আর যা আমি কৃষ্ণ প্রীতি অর্থাৎ কৃষ্ণের সুখের জন্য করি তা হচ্ছে আমার কৃষ্ণ নামের প্রেমধন। যেমন এই যে তত্ত্বের ভিত্তি স্বরূপ আমার গীতা, আর রসের ভিত্তি হচ্ছে আমার ভাগবত। এই যে আমার জীবন আদর্শ, এই জীবন আদর্শ হচ্ছে গীতা। এর জন্য যে আমি কালকেও বলেছি, গীতা পাঠ করা অত্যন্ত প্রয়োজনীয়। সুখদেব গোস্বামীকে কিন্তু ব্যাসদেব যখন ভাগবত দিলেন, দেওয়ার পূর্বে বলেছেন গীতা কিন্তু শ্রেষ্ঠ। গীতা কেন শ্রেষ্ঠ বলেছেন ভক্ত? ভক্ত এ কারণেই বলেছে, কারণ ভাগবতে প্রবেশ করার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন, সেই যোগ্যতা গীতার মধ্যেই নিয়োজিত আছে। আমরা তো অনেক কষ্ট করে মানব জন্ম পেয়েছি। 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলজ অর্থাৎ জলে, 11 লক্ষ বার পোকা, 10 লক্ষ বার ডিমের মধ্যে, 30 লক্ষ বার পশু জন্ম, তারপরেও আরও 4 লক্ষ বার ভীম সাঁওতাল, কত কিছু হয়ে এই মানব জন্ম পেয়েছি। এত সহজে পাইনি। আমাদের আগের জন্মে কত কিছু করেছি, কিন্তু এই মানব জন্ম কিভাবে পেলাম? ওই 20 লক্ষ বার গাছপালা জন্মগ্রহণ করতে করতে যখন তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, সেই তুলসী পাতা যখন গোবিন্দের প্রসাদে অথবা চরণে গেল, তখন আমার সেই বৃক্ষকুল থেকে আমার উদ্ধার হয়ে গেল। 9 লক্ষ বার জলে বিভিন্ন কীট পতঙ্গ হিসেবে আমার জন্ম হয়েছে। যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, সেটি গোবিন্দের ধ্বনিতে যখন উচ্চারিত হলো, প্রতিধ্বনি হলো, তখন আমার সেই 9 লক্ষ বার জলজ জন্ম সার্থক হয়েছে। এভাবে ধীরে ধীরে জন্মগুলো সার্থক হতে হতে এই মানব জন্ম পেয়েছি। গাভী কুলে জন্ম হয়েছে, কুকুর কুলে জন্ম হয়েছে, কীট পতঙ্গ কত না জন্ম হয়েছে। গাভী কুলে জন্ম হয়ে যখন সেই দুধ গোবিন্দের কাছে গেল, সেই পুষ্য জন্ম আমার উদ্ধার হয়ে গেল। আর এই মালব কুলে 4 লক্ষ বার যে জন্মগ্রহণ করেছি, যেদিন কোনো বৈষ্ণব বা কোনো ভক্ত আমায় কৃপা করেছে, সেদিন আমি এই পূর্ণাঙ্গ মানব জন্ম পেয়েছি। হরি বল।
চিনলে আত্মনির্ভরতা আসে। আত্মনির্ভরতা যদি একবার আসতে পারে তবে এই দেহের সার্থকতা। ওই যে বলেছে না, বৈষ্ণবের ধুলি যদি লাগে কোনো পাপীর গায়ে, পাপী পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে যায়। এতটা উঁচুতে রেখেছে বৈষ্ণব এবং ভক্তকে। কিন্তু আমরা আমার এই মানব জন্মটাকে বৃথা করে দিয়েছি। পরীক্ষিত মহারাজ কিন্তু আক্ষেপ করেছিল যে এত সাধের জন্ম পেয়ে আমি কেন আরও আগে প্রভুকে ডাকতে পারিনি, প্রভুকে ডাকা আমার ব্যর্থ কেন হলো। তিনি তো জানতেন যে সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ, তারপরও তার মধ্যে কেন ভক্তি আসলো না, এই আক্ষেপ তিনি সর্বদা করেছেন। যখন তিনি শুকদেব গোস্বামীর কাছে বললেন যে আমার তো মৃত্যু সনিকটে, আমার কি করণীয়, একদম ভাগবতের শেষে পরীক্ষিতকে জিজ্ঞেস করলেন যে এখনো কি তোমার ভিতরে মৃত্যু ভয় আছে? পরীক্ষিত মহারাজ বললেন, আপনার মতো শুদ্ধাচারী বৈষ্ণবের মুখে, ভক্তের মুখে আমি কৃষ্ণ কথা আস্বাদন করেছি, এরপরে আমার যদি মৃত্যু হয় সেই মৃত্যুকে আমি সাদরে গ্রহণ করব। তখন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে হে পরীক্ষিত মহারাজ, তোমাকে এবং জগৎবাসীকে আমি তিনটি কথা বলবো, যদি কেউ মেনে চলতে পারে তার উদ্ধার হবে। তখন পরীক্ষিত মহারাজ বলল, আপনি কৃপা করে আমায় বলুন। তখন বললেন যে মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর আসক্তি ছেদ হয়ে গেলে হরিনামের চরণে নিজেকে লাগিয়ে দাও, হরি বল। গোবিন্দ আমার ভক্তকে উপদেশ দেওয়ার জন্য শুকদেব গোস্বামীকে পাঠিয়েছেন, যে শুকদেব গোস্বামী যেন ভক্তকে জানিয়ে দেয় যে আসক্তি ছেদ করার মাধ্যম একমাত্র কৃষ্ণ নাম। ব্রহ্মা যখন কৃষ্ণের কাছে ক্ষমা চাইছিলেন, ব্রহ্মা ঠাকুর, কৃষ্ণ মনে মনে চিন্তা করতে লাগলেন যে ওই জল কালিয় দমনের সময় সখারা জল পান করেছিল না, বিষ জল, বিষ জল আমাদের মধ্যেও আছে, বিষাদ নামক বিষ। এই বিষ জল পান করার পরে সখাদের মুখের দিকে কৃষ্ণ তাকালেন। এটি কিন্তু কৃষ্ণের মনোভাবনা। যখন ব্রহ্মা তার পায়ের কাছে নিবেদন করছেন, ব্রহ্মার স্তুতি পরে বলে আগে এটা শুনুন যে কৃষ্ণ মনে মনে কি ভাবছেন, হাসছেন আর বলছেন, চিন্তা করছেন, সখারা বিষ পান করে কেউ হাসি মুখে মারা গিয়েছে, কারোর মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। কৃষ্ণ চিন্তা করলেন এটা কেন হলো, আমার কিছু সখা বিষ পান করার পরেও ভয়ভীত নয়, আনন্দে যেন হাসছে। বাস্তব জগতেও দেখবেন একটি মানুষ যখন মারা যায়, কিছু মানুষ মনে হয় ঘুমিয়ে আছে, কিছু মানুষ মনে হয় হাসতে হাসতে মারা গিয়েছে, কিছু মানুষের দেহটা একদম ফর্সা হলেও কালো হয়ে যায়, কিছু মানুষের গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়, যেন রক্ত নেই। এটা কেন হয়? কৃষ্ণ ভগবান নিজে সখাদের দিয়ে জীবকে শিক্ষা দিলেন। যে সখা হাসতে হাসতে মারা গিয়েছে, সে সখার দিকে তাকিয়ে বলল যে এই সখা আমার পরম বান্ধব। অদূরে বৈষ্ণব পদকর্তা ভগবানকে মনে মনে জিজ্ঞেস করলেন, কেন শ্রেষ্ঠ বান্ধব? যে বিষ পান করেছে, সেই বিষ পান করেছে বিষ ভেবে নয়, আমার চরণামৃত ভেবে পান করেছে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার তৈরি, সুতরাং যা পান করবে তা তো আমার চরণাশ্রিত হয়েই আছে। আমি একটি তুলসী পাতাও যদি আহার করি, সেটিও আমার গোবিন্দের চরণাশ্রিত। যদি বলেন যে এটিকে তো আমি গোবিন্দের চরণে দেইনি,
তারপরেও এটি চরণাশ্রিত কেন? কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোথাও নেই গোবিন্দ আছে। প্রহ্লাদ মহারাজ বলেছিল না, এই ফটিক স্তম্ভের মধ্যে আমার ভগবান আছে। তাহলে আমিও তো বলতে পারি এই তুলসী গাছের প্রত্যেকটি পাতার মধ্যে আমার গোবিন্দ আছে, প্রত্যেকটি জায়গায় এই চেয়ারের মধ্যে গোবিন্দ আছে। সেই ভাব দিক দর্শনটা যদি আমার থাকে, যে প্রহ্লাদ মহারাজ এত বিশ্বাসের সহিত বলেছিলেন যে ভগবান হিরণ্যকশিপুকে বধ করলেন এবং ভক্তের যে বাসনা, ভক্তের যে বিশ্বাস, সেটিকেও রক্ষা করলেন। তাছাড়া তার যে ভক্তবাঞ্ছা কল্পতরু, এই নামটি বিফলে চলে যেত। তখন এই যে চিন্তা করুন, তখন কৃষ্ণ ভাবলেন যে এই সখা আমার চরণামৃত ভেবে পান করেছে, এই সখা আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছেন। আর যে সখা শুকনো অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেই সখার দিকে তাকিয়ে চিন্তা করলেন, আহারে সখা, সংসার বাসনা মনের ভিতরে ছিল তোমার, এর জন্য সেই চিন্তা করতে করতে তোমার মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যুর কারণে তোমার মুখটা শুকনো শুকনো লাগছে। তুমি বিষাদ, তুমি বিষের থেকেও কঠিন বস্তু পান করে তোমার মৃত্যু হয়েছে। এ বিষের থেকেও তোমার মনের ভিতরে সংসার নামক বিষয় বাসনা নামে ঘর তৈরি হয়েছে। দেখবেন ওই বিষের থেকে যদি বিষ, অনেকে বিষ খায় না, কেন খায়? মনের ভিতরে কষ্ট থাকে দেখেই তো খায়। তো চিন্তা করুন যে এই সাধের জন্ম পেয়ে সেই জন্মকে ত্যাগ করতে চায় কেন? কারণ তার মধ্যে সংসারে তিনি যুদ্ধ করতে পারছেন না। তিনি যদি একবার গীতা পড়তো, ভাগবত পড়তো, ভক্ত সঙ্গ করত, তাহলে তিনি বুঝতে পারতেন যে এই দেহটা তার নয়, গোবিন্দের দেওয়া। সুতরাং এই দেহকে আমার কিছু করার অধিকার নেই। ভগবান বলেছে তুমি সংসারে থাকো, যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণ করে, যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। গোবিন্দকে ডাকতে যদি তুমি ভক্ত সঙ্গ নাই করতে পারো, তোমার যে কোনো সমস্যা থাকতেই পারে, মুখে হরি বলো। যদি তোমার মুখে বলার ভাষা না থাকে, হৃদয়ে গোবিন্দ বলো, আমি সেটাই গ্রহণ করব। আমি কালকে বলেছি না গীতার শ্লোক, যে যথামাং প্রপন্দন্তে তাং স্থৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি সেভাবে তাকে দর্শন দেই, দেখা দেই। তাহলে ভগবান আমাদের পরম বান্ধব। ভগবান বললেন পদকর্তার মাধ্যমে, বলরাম দাসের একটি কবিতার মাধ্যমে, যে বলরাম দাসের একটি কবিতা, যা আমাদের এই মানব জন্মটাকে তিনি 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম সময়কালে স্তনপান কুতূহলে, অজ্ঞানে আছিনু মতিহীন, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে, এ মতো গোয়াইনু কিছুদিন। অর্থাৎ মায়ের স্তন পান করে আমার সেই ছোট্ট শিশু বয়সটি কাটিয়ে ফেললাম। দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে, পাপ পুণ্যের কিছু নাই ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি, ইহা থেকে হাসে যমরায়। একটু বড় হলাম, পাপ পুণ্যের কোনো বিচার নেই, ভোগ বিলাস নারী এগুলো নিয়ে মেতে আছি, যমরাজের কোনো ভয় নেই। তৃতীয় সময়কালে পুত্র কলত্র গৃহবাস, আশাবারে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, না পড়িল পরিপদে আস। বিয়ে হলো, সন্তান হলো, আশা দিনে দিনে বাড়তেই থাকে, কমার কোনো কথা নেই। চতুর্থ সময় এলো যদি, হরিল চোখের জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, বলরাম দাসে কয় এবার রাখো মহাশয়। ভক্তি দান দেহ রাঙা পায়, ওই যে বার্ধক্য এলো অতীব ভীষণ, লোল চর্ম শুভ্র কেশ কোটরে নয়ন, আগে তারে ভজনায় এখন কি করবে ভাই।
সময় এখনো যায়নি, যা যাওয়ার তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। এই চতুর্থ সময় যখন আমার চোখের জ্যোতি আস্তে আস্তে কমে গেল, চশমা পড়া শুরু হলো, পায়ের দুর্বলতা বৃদ্ধি পেল, তখনও আমার মধ্যে অনুশোচনা বোধ আসে না। তখনও চিন্তা করি আর একটু বয়স হোক। ওই যে বার্ধক্য, তাই বলরাম দাস বলে দিলেন, আরে এবার রাখো মহাশয়, ভক্তি দান দেহ রাঙা পায়। ভক্তি দান মানে ভক্তি দান করো, দেহ সেই রাঙা পায়। গোবিন্দের চরণে তুমি তোমার দেহ দান করো, ভক্তি দান দেহ রাঙা পায়। লোলচর্ম মানে কি? এই যে আমার চামড়া ঢিলে ঢিলে হয়ে যাবে, শুভ্র কেশ, মাথার চুল সাদা হয়ে যাবে। লোলচর্ম, শুভ্র কেশ, কোটরে নয়ন, এই নয়ন কোটরে অর্থাৎ গর্তে ঢুকে যাবে। কোটরে নয়ন, আগে তারে ভজনাই, এখন কি করবে ভাই? কিন্তু ভগবান আশ্বাস দিলেন, যা যাবার তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। কোটি টাকা দিয়ে শৈশব ফিরিয়ে আনতে পারবো? কালকের দিনটা কি ফিরিয়ে আনতে পারবো? সম্ভব নয়। কিছুক্ষণের ব্যবধানে আমি শুনতে পেলাম রাত 3টার সময় আগুন লেগে 19টা দোকান পুড়ে গিয়েছে। চিন্তা করুন, ওই দোকানের ভিতরে যদি কোনো মালিক যদি শয়নে থাকতো, শুয়ে থাকতো, তাকে কি আর আমরা পেতাম আজকে? গোবিন্দ কখন কি করে বলাই যাবে না। আজ দুর্ঘটনা আমাদের এই রাস্তায়ও হতে পারে, মন্দিরেও হতে পারে। 1 মিনিটের ভরসা নেই, নিজের ভরসা নেই, অপরের ভরসা দিয়ে কি করবেন আপনি? এই ভরসা, এই যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। এই বৃন্দাবন কোথায়? এই বৃন্দাবন সাধুর বাজার, এই যে এখানে আজ বৃন্দাবন। তাই ব্রহ্মা যখন কৃষ্ণের কাছে মিনতি করছিলেন, কৃষ্ণ মনে মনে সেই পূর্বলীলার কথা স্মরণ করছিলেন। কালীয় দমনের সময় সখারা যখন মৃত্যুবরণ করেন, আমাদের পরিণতিও বাস্তবে তাই হয়ে থাকে। আমরা মৃত্যুর সময় যে চিন্তা করি, সেই চিন্তাই আমাদের গীতায় বলেছেন, যে চিন্তা করে সেই চিন্তাই তার পরের জন্ম হয়। হরিশ্চন্দ্র রাজা হরিণ ভেবে মৃত্যুবরণ করেছিল, পরের জন্মে সে হরিণ হয়েই জন্ম নিয়েছিল। তাহলে চিন্তা করুন, যদি মৃত্যুর সময় আপনি গোবিন্দের সখা হিসেবে যদি নিজেকে উপস্থাপন করতে পারেন, এমনও হতে পারে যে গোবিন্দ যদি লীলায় আবার ফিরে আসেন, আপনি তার সখা হয়েও এই পৃথিবীতে আসতে পারেন। এমন ভাগ্য তো হতেই পারে। সেদিন আমি থাকি আর আপনি না থাকুন, বা আপনার পূর্ব জন্মই হয়ে থাকুক না কেন, যদি আপনার ভিতরে স্বীকৃতি থাকে, হয়তো আজ এই আমার কথা মনে থাকবে। কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই ভক্ত। সেদিন যদি এই পূর্বজন্মের আমার এই অধমের কথা যদি আপনার মনে থাকে, এই অধমকেও একটু সঙ্গে নেবেন। এই অধমের এইটুকুই আপনাদের চরণে মিনতি। রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌরহরি 3 বাঞ্ছা পূর্ণ করার জন্য আমাদের এই ধরাধামে এসেছেন, আমরা প্রত্যেকেই জানি। তার মধ্যে একটি বাঞ্ছা কিন্তু এই যে ভক্ত সঙ্গ, এই ভক্ত সঙ্গে যে আমরা প্রেম আস্বাদন করছি, আমার ভিতরে যে গৌর সত্তা, চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা যুগে যুগে এরকম আস্বাদন করতে থাকবে। এটি 3 বাঞ্ছার মধ্যে একটি। সুতরাং গোবিন্দকে সম্মান করাই তো আমাদের কাজ। গোবিন্দ ছাড়া আমাদের কে আছে? শ্রীকৃষ্ণ ভাবলেন যে ব্রহ্মা ঠাকুর আমার নাভিমূলের থেকে জন্ম। আমার নাভিমূল বলতে কি বুঝিয়েছে? বিষ্ণুর নাভিমূল থেকে তারও জন্ম। তাহলে তার ভিতরে মায়া কেন আসবে? প্রশ্ন যে আমার থেকে উৎপত্তি, আমি তো মায়া আবদ্ধ নই, আমি তো মায়ার থেকে ঊর্ধ্বে, ত্রিগুণাত্মিক। আমার মধ্যে কোনো শত রজতম গুণের কোনো সৃষ্টি নেই। তাহলে ব্রহ্মার মধ্যে এই গুণ
কিভাবে এলো, কিভাবে আমার থেকে সৃষ্টি হয়ে সে এমন করলো। তখন কৃষ্ণ ভাবলেন যে অবশ্যই কোনো ত্রুটি ছিল। যখন আমার নাভিমূলের থেকে জন্ম শতগুণের থেকে হয়েছিল না রজগুণের থেকে হয়েছিল, শ্রীকৃষ্ণ চিন্তা করতে লাগলেন। প্রশ্নের উত্তর এলো, ব্রহ্মা নিজেই উত্তর দিয়েছে, আমার জন্ম তো রজগুণ থেকে, আমার মধ্যে তো অহংকার থাকবে স্বাভাবিক। গোবিন্দ ভাবছে, ভক্ত কিন্তু উত্তর দিচ্ছে যে আমি তো রজগুণের থেকে আমার উৎপত্তি, আমার ভিতরে অহংকার তো থাকবেই। কৃষ্ণ স্তব্ধ হয়ে ভগবানের যে স্তুতি সেই ভক্তের মুখে শুনতে লাগলেন। এবার আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ব্রহ্মা ঠাকুর স্তুতি করছেন, সেই স্তুতি তো ভগবান শ্রীকৃষ্ণের সামনে না করে স্বয়ং একদম ডাইরেক্ট বিষ্ণুর সামনে করতে পারতেন। প্রশ্ন আসতেই পারে, কারণ বিষ্ণু ভগবান একই বিষয়বস্তু। যতদিন ভগবান শ্রীকৃষ্ণ হিসেবে লীলা করেছেন, বিষ্ণু কি ততদিন অপ্রকট ছিল? তা তো নয়, প্রকটই ছিল। তাহলে তিনি বিষ্ণুর কাছে কেন না চেয়ে তার কাছে চাইলেন? প্রশ্নের উত্তর ভাবক কর্তা দিলেন যে বিষ্ণুর কাছে সে কোনো অপরাধ করেনি, করেছে গোবিন্দের কাছে। অর্থাৎ আমি যার কাছে অপরাধ করেছি, ক্ষমাটা জীবকে শিক্ষা দিলেন, তুমি যার কাছে ক্ষমা চেয়েছো তার ক্ষমা চাও, যার কাছে তুমি অপরাধ করেছো কোনো মানুষ মাধ্যমে তুমি ক্ষমা চাইও না। অর্থাৎ ধরুন আমি পুত্রের কাছে কোনো অন্যায় করেছি, ক্ষমাটা আমি পিতার কাছে চাইতে পারি না, পুত্রের কাছেই চাইতে হবে, এটিই নিয়ম। সেটিও সম্মানের সহিত, কারণ ভগবান প্রত্যেকটা লীলার মধ্যে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এত গুণ, সেখানে ব্রহ্মা ঠাকুর এই জীব জগৎ সৃষ্টি করেছেন, সে যদি করে না যায়, নিজে আচরিয়া জীবকে শিখায়, নিজে আচরণ যদি করতে না পারি তাহলে তো আমাদের কোনো লাভ হবে না। দেখবেন দেবতাদের মধ্যে ঝগড়া ছিল বিধায় আজ আমাদের ভিতরে ঝগড়া এসেছে। অসুর দেবতাদের ঝগড়া ছিল, আমাদের মধ্যেও আছে, কারণ আমরা অনুকরণ করতে পছন্দ করি, অনুসরণ করি না, অনুকরণ করতে পছন্দ করি। এর জন্য শ্রীকৃষ্ণ ওই রথের মধ্যে দাঁড়িয়ে বলেছিল অর্জুনকে, আমাকে অনুসরণ করো কিন্তু আমাকে কিন্তু অনুকরণ করতে যেও না। কারণ ভগবান 1600 গোপীর সাথে আমরা বলি লীলা করেছেন, তার অর্ধাঙ্গিনী আছে, কিন্তু শাস্ত্রে বললেন যে 16,108 গোপী তার নেই। থাকলে ভাগবতে বলতো কথাগুলো, ভাগবতে নেই কথা, আমি পাইনি, থাকলেও আমি জানি না। কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন 16,108 গোপী আমার মধ্যে আর মালার থলির ভিতরে আছে। কিভাবে আছে? 5টি কর্মান্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, এই হলো 10, আর 6 হলো 6টি রিপু, এই হলো 16 হা। হা মানে কি? হা করে আছে আমাকে গ্রাস করার জন্য, মায়া আমাকে গ্রাস করার জন্য সর্বদা হা করে আছে। 16,108, 108টি গুটি হচ্ছে আমার মালার গুটি, মাঝখানে শূন্য হচ্ছে ব্রহ্ম। দেখবেন গীতায় 18টি অধ্যায়, 18 পুরাণ, প্রত্যেকটির মধ্যে 18 শব্দটা কিন্তু যোগ আছে। এর একটি বিশেষত্ব আছে, গুরুদেবের কাছে জেনে নেবেন, কিছু গোপনে আছে দেখেই তো গুরুদেব গোপনেই কিছু বলে, প্রকাশে তো বলে না। প্রত্যেকটা গুরু মতে যে শ্লোক আছে প্রত্যেকটি আমার এই বইয়ের মধ্যে লেখা আছে। আমি কি তাই মাইকে বলবো? টাকা দিলেও তো বলবো না, কারণ সেটা গোপনের জিনিস। কিছু তত্ত্ব গুরুদেবের কাছে গোপনেই জেনে নিতে হয়। গোপনে যে গোবিন্দ ভজে সেই তো গোপী সাজে। গোপী কাকে বলে? যে গোপনে গোবিন্দ ভজে। সে প্রকাশ্যে এই যে মালার থলি, কেন মালাটা বের করে আমরা না মালা জপ করতে পারি না? ওই মালার থলি হলো রাসস্থলী।
আর এই মালার থলিটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই। ডক্টর মহানামব্রতজি বলেছে যে এই মালাটাকে বেশি নাড়াচাড়া করো না, গোবিন্দ ব্যথা পায়। এক জায়গা বসে নিরজনে কারুর সাথে কথা না বলে এক জায়গা বসে মালা জপ করো। কিন্তু আমরা কি করি, হরে কৃষ্ণ 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 হরে, শেষ শেষ ওইখানেই শেষ, ওরা আর বোঝাই যায় না যে কি বললাম। কতজন স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করে আর মালা জপ করে, আবার একটু কথা বলে আবার মালা জপ করে। ওটাকে মালা জপ করা বলে না। মালা জপ করতে হবে। জপ মানে কি, নিজের মধ্যে জপ করতে হবে, নিজের ভিতরে। এই মালাটার যে গুটিটা ধরে আপনি গুরুমন্ত্রই জপ করুন আর কৃষ্ণ নামই জপ করুন, যেটাই জপ করুন সেটা যেন এই হৃদয়ে জপ হয়। এই হৃদয়ে জপ করতে হবে। লোককে দেখিয়ে কখনো ধর্ম হয় না, ভজন সাধন হয় না। এই বস্তু কৃষ্ণকে আরাধনা করাটা একদম নিজের। যদি বলেন এই যে পঞ্চতত্ত্ব আমরা বলি, পঞ্চতত্ত্ব এখানে আছে। কিভাবে আছে? শ্রীখোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি শ্রীবাস, যেই নাম সেই গৌরচন্দ্র, হরি বল। তাহলে আমার পঞ্চতত্ত্ব এখানে আছে না? এই যে আমার খোল, করতাল, প্রেম, এই যে হরির নাম, এগুলোর মধ্যে আমার পঞ্চতত্ত্ব গোবিন্দ আছেন। গোবিন্দ আমার মধ্যে আছেন। গোবিন্দ বললেন, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, সবল থাকতে মন, ও তোর 10 ইন্দ্রিয় কে চালাবে বল, যেদিন থাকবে না তোর মধ্যে বল। চিন্তা করুন, আমার মধ্যে যেদিন বল থাকবে না সেদিন আমি কৃষ্ণ কথাটি উচ্চারণ করব কি করে? যে কালকে বলেছি না যে হরি বল, শ্মশানে যায় আর বলে হরি বল হরি বল, মানে সবাইকে শোনায় হরি বলো, এখনো সময় আছে। যেদিন বস্তু অসার হয়ে যাবে, বুকের মধ্যে গীতা দিয়ে কোনো লাভ নেই। যদি বেঁচে থাকতে গীতা যদি আত্মস্থ করতে না পারো, প্রত্যেকটা ঘরে ঘরে গীতার আলো যদি জেলে দেওয়া না যায়, সনাতন ধর্ম আস্তে আস্তে একটা সময় নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে আমার মতো মেয়েদের এবং মায়েদের, বাবাদের প্রত্যেকেরই গীতা আরাধনা করা উচিত, গীতা যজ্ঞ করা উচিত, গীতা পাঠের ব্যবস্থা করা উচিত, ভাগবত পাঠের ব্যবস্থা করা উচিত। এগুলো করলে ধর্মটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমি যে কোনো একটি মহাপুরুষের জীবন আখ্যান দিয়ে আপনাদের সকলকে কাঁদাতে পারি, এতে সেই জীবন আখ্যানটা আপনি ধারণ করলেন। তার থেকেও উত্তম যদি বাস্তববাদী কথা বলে আপনাকে যদি কোনো উপদেশ দেওয়া যায়। কারণ মহাপুরুষদের অনুকরণ করা কলির যুগের মধ্যে আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ নাম করা, এই যে ব্রহ্মা যখন স্তুতি করছিল গোবিন্দের, তখন গোবিন্দ মনে মনে স্মরণ করছেন যে কেন এমন হচ্ছে, কি কারণে ব্রহ্মার মতো মানুষ মায়া আচ্ছন্ন হয়ে গেল, আর যারা পৃথিবীতে আছে পরে আসবে তারা কি করবে, সেই চিন্তায় কিন্তু তিনি ভাগবতে কোনো উত্তরই দিতে পারেননি। তিনি শুধু ব্রহ্মার কাছে শুনেছেন, কোনো কথাই বলতে পারেননি। কি বলবে তিনি? রাগ ভক্তির একটি নাম হচ্ছে প্রেম ভক্তি। এই রাগ ভক্তির মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায়, এটি জানতেন গোবিন্দ। গোবিন্দের এই কথাটি ব্রহ্মা জানতেন। তাই ব্রহ্মা কৃষ্ণের আরাধনা করতে করতে বললেন যে হে কৃষ্ণ, আমি তো তোমা হতে সৃষ্টি, আমায় তুমি ক্ষমা করবে না কেন? আমি তো শত রজগুণের থেকে ঊর্ধ্বে যেতে পারিনি প্রভু। তুমি যদি আজ আমায় ক্ষমা না করো, এই সৃষ্টি আমি যা সৃষ্টি করেছি তুমি তাদেরও ক্ষমা করতে পারবে না। ব্রহ্মা বললেন যে আমি একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, আর তোমার প্রত্যেকটি লোমে লোমে একটি করে ব্রহ্মাণ্ড আছে। আমি তো জানি না প্রভু, আমায় ক্ষমা করো। কৃষ্ণ তখনও উত্তর দিচ্ছে না। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমি তো ওকে পূর্ণাঙ্গ শক্তি এবং
আমার সৃষ্টির দায়িত্ব দিয়েছিলাম, তাহলে এরকম কেন হলো? আসল তো আমার রইলই না, আমি সেখান থেকে লাভের আশাও করতে পারি না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন আর জীবের উদ্দেশ্যে বৈষ্ণব পদকর্তার মাধ্যমে জানালেন, ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, 2-4 দিনের মেলামেশা পথের পরিচয়, মা বলো বাবা বলো কেউ কারো নয়, আপনি মরিয়া গেলে তারা কেন রয়। এসেছো বাণিজ্য লাভে, আসলো না সকলই যাবে, এখনো সময় আছে, সাধু সঙ্গ করো, কৃষ্ণ সেবা করো মন আলাপন। তার মানে কি? এই যে ভাই বন্ধু মা বাবা, কতটুক সময় আমার সাথে যোগাযোগ? যতক্ষণ আমার দেহটা আছে। আমি তো জানি না এর আগের জন্মে আমি কি ছিলাম, জানি কি? জানি না। এরপরে কি হব তাও জানি না। ওই যে শ্রীবাস, আপনারা সকলেই জানেন, শ্রীবাসের আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতেন, তাই না? এতে শ্রীবাস 17 বছর বয়সে পাণ্ডিত্য অর্জন করার পরেও অধম বলে আখ্যায়িত করেছেন অদ্বৈত আচার্য। চিন্তা করেছেন, যার আঙিনায়, শ্রীবাসের আঙিনায় গৌরহরি নৃত্য করতেন এবং অন্তরঙ্গ আস্বাদন করতেন। কিভাবে? শ্রীবাস যখন 17 বছর বয়স, গৌরহরি চিন্তা করলেন, এবার আমার শ্রীবাসকে কৃপা করার সময় হয়েছে। কৃপা তো আর মুখে বললে হয় না। শ্রীবাস শয়নে আছে, এমন সময় দৈববাণী হলো, শ্রীবাস সূর্য উদয়ের সাথে সাথে তোমার মৃত্যু হবে। শ্রীবাস কম্পিত হয়ে উঠে পড়েছেন। ভাবলেন হয়তো এ নিছক স্বপ্ন, কারণ ব্রহ্মত্ব ভিতরে আসেনি, সুতরাং সে বুঝবে কি করে কোনটি দৈববাণী আর কোনটি নিছক স্বপ্ন। শ্রীবাস 2-3 বার ঘুমানোর চেষ্টা করেছে, 2-3 বারই সে একই রকম স্বপ্ন যখন দেখতে পেলেন, তখন শ্রীবাস বুঝতে পারলেন যে হয়তো তার আয়ু সত্যি ডুবুডুবু। তখন শ্রীবাস বললেন, যেহেতু আমার সূর্য উদয়ের সাথে সাথে মৃত্যু হবে, শুনেছি গঙ্গা স্নান করলে বলে উদ্ধার পাওয়া যায়, জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করিনি, কৃষ্ণ নাম করিনি, শুধু পাণ্ডিত্য নিয়ে গৌরব করে গিয়েছি, এবার একটু গঙ্গায় ডুব দিয়ে যদি মনটাকে শুদ্ধ করতে পারি। মানুষ দেখবেন মৃত্যুকালে যত ভক্তি মৃত্যুকালেই আসে, এই বয়সে আসবে না, কিন্তু যে বৃদ্ধ হয়ে গেছে সে কাঁদে আর বলে, আহারে যৌবন বয়সটা যদি আবার পেতাম। তাই বলছি, সময় থাকতে কৃষ্ণ ভজ। তুমি আজ ভজন করবে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ তোমার ভজন করবে। আজ যদি তাকে ফাঁকি দাও, কৃষ্ণ তোমায়ও ফাঁকি দেবে। এটিই নিয়ম, যা করবে তাই তো পাবে। যখন শ্রীবাস গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা দিলেন, পাশে একটি টোল ছিল, সেখানে এক ভক্ত বা এক গুরু মহারাজ ভাগবত আলোচনা করছিলেন। এই ভাগবতের মাধ্যমে শ্রীবাসেরও কিন্তু ভক্তি প্রেম এসেছিল। ভাগবত আলোচনা করছিলেন, শ্রীবাস চিন্তা করলেন, আমি তো নিজেই পণ্ডিত, ভাগবত কত আমি পড়তে পারি, কত শুদ্ধ উচ্চারণ করতে পারি, অহংকার। কিন্তু তিনি গঙ্গা স্নানে যখন ডুব দিয়েছেন, উঠে তার ভিতরে কেন যেন একটি ভক্তি তৈরি হলো। সে ভক্তিতে বলছে, প্রভু, পরীক্ষিত মহারাজ তো তবু 7 দিন সময় পেয়েছিল প্রভু, আমি তার থেকেও নরাধম যে আমি কিছু প্রহর সময় পেয়েছি। একটি প্রহর 3 ঘন্টা কিছু সময়ে হয়। শ্রীবাস আক্ষেপ করছে, হা প্রভু, আমি কি এতই অধম, আমার সাথে কি একটু কৃপা করা যায় না প্রভু? এত পাণ্ডিত্য দিয়ে আমি কি করব? আজ শেষের সময়ে তো আমার এই পাণ্ডিত্য আমায় রক্ষা করবে না। আমি পাণ্ডিত্য অর্জন করার সময় তো শুনেছি, কেউ যদি তোমার ভজন না করে
তুমি তাকে রক্ষা করো না। হে প্রভু, আমার মধ্যে কোনো বৈরাগ্য নেই, এমন কোনো কর্ম করিনি যে তোমার চরণ পাবো প্রভু। কত অনাচার ব্যভিচারে জীবন যাপন করেছি, কোনো শুদ্ধতা আমার মধ্যে নেই প্রভু। তুমি আমায় দয়া করো, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নেই, তুমি আমার শেষের দিনের বান্ধব হও প্রভু, তুমি ছাড়া আমার কেউ নেই। হা প্রভু, হা দয়াল, তুমি ছাড়া আমার কেউ নেই। এই গঙ্গা স্নান করে আমি কি করব প্রভু? মনের ময়লা তো আমি দূর করতে পারিনি। তুমি আমার সাধন ভজন কিছুই নেই আমার প্রভু, তুমি একবার আমায় রক্ষা করো। আমি বলছি না আমার জীবন তুমি ভিক্ষা দাও প্রভু, সেই যোগ্যতা আমার নেই। হয়তো তুমি যদি আমার এই জীবন ভিক্ষা দাও, যদি আমার মান সম্মান সকল কিছু গৌরবে গৌরবিত করো প্রভু, হয়তো তাও আমি তোমার ভজন করতে পারবো না। আমার সেই যোগ্যতা নেই প্রভু, তুমি আমার কাছে সকল কিছু কেড়ে নাও প্রভু, আমার চোখের জলটুকু কেড়ে নিও না। যে চোখের জলে তোমায় পাওয়া যায়, সেই চোখের জল আমায় তুমি বেশি করে দাও। আমি তো কুন্তী দেবীর মতো বলতে পারিনি কৃষ্ণ, যে যে রাজ্য তোমায় হারা করে দেয় সেই রাজ্য আমি পুনরায় ফিরে পেতে চাই না। আমি তোমায় চাই, চলো আবার বনবাসে যাই। আমি তো বলতে পারি না প্রভু তুমি আমার হও, আমাকে তোমার করে নাও। সেই কুন্তী মায়ের মতো তো আমি তোমাকে বাঁধনে বাঁধার মতো যোগ্যতা রাখি না। কুন্তী দেবী এক কথায় কৃষ্ণকে হারার বেদনা সহ্য করতে পারবে না বলে রাজ্য শোক পরিত্যাগ করতে চেয়েছিলেন। যে হনুমান তুমি হৃদয়ের মধ্যে হৃদয় ছিঁড়ে হনুমান হৃদয় ছিঁড়ে রাম এবং সীতার যুগল মূর্তি দেখিয়েছিলেন। সীতারানী বলেছিল যে সিঁদুর পরলে তোমার ঈশ্বর রামের মঙ্গল হবে, শ্রীরামচন্দ্রের মঙ্গল হবে। তাই সারা অঙ্গে হনুমান সিঁদুর মেখে বলেছিল, আমি যদি সিঁদুর মাখি আবার রামচন্দ্র হয়তো ভালো থাকবে। কত সিঁদুর মেখেছে, এখনো সিঁদুর দিয়ে হনুমানকে অভিষেক করানো হয়। একমাত্র অভিষেক করানোর একটি কারণ যে হনুমান মনে করেন তিনি যদি সিঁদুর গায়ে মাখে আমার শ্রীরামচন্দ্র ভালো থাকবে। কোন ভক্তের মধ্যে এমন বৈষ্ণবত্ব খুঁজে পাওয়া যায়? শ্রীবাস মনে মনে ভাবলেন, তরুণী সর্বাঙ্গে রাম রাম লিখে তোমার সাথে যুদ্ধ করতে এসেছিল, তুমি তাকে তীরবিদ্ধ করেছিলে গলায় এবং বিভীষণকে প্রশ্ন করেছিলে, বিভীষণ এটি কে তুমি চেনো? আমি তো বিভীষণের মতো হতে পারিনি। বিভীষণ তোমায় দেখিয়ে দিয়েছিল যে হে রঘুপতি, আমি একে চিনি না, তুমি একে মস্তকে তীর নিক্ষেপ করো, তাহলে এর মৃত্যু হবে, কারণ সেখানে তোমার রাম নাম লেখা নেই। আমি তো তার মতো হতে পারলাম না প্রভু। আমি তো রাধারানীর মতো হতে পারিনি যে রাধারানী কৃষ্ণ সুখে সুখী ছিল, নিজের সুখের কথা চিন্তা করেনি। অক্রূর যখন কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে গেল, রাধারানী দেহ পেতে দিয়ে বলেছিল রথের চাকা আমার দেহের উপর দিয়ে নিয়ে যাওয়ার। কতদিন তোমার সাথে এই মন্দিরে দেখা হয় না প্রভু, তাও তো রাধারানীর মতো আমার ভিতরে ভক্তি আসে না যে আমি একটু রাধারানীর মতো হই।
আরো কত উদাহরণ আছে প্রভু। সব দিক দিয়ে মনে হয় আমি পাণ্ডিত্য অর্জন করে কি করেছি, আমি তো সেই রাবণ কংসের দিকেও দুরাচারী। আমার ভিতরে পাণ্ডিত্য থাকলে কি হবে প্রভু, আমার ভিতরে যে ভক্তি ধন নেই, এই ভক্তি আমি কোথায় পাবো? তোমায় দু ফোঁটা চোখের জল তুলসীতে ভিজিয়ে তো কখনো তোমার চরণে নিবেদন করে বলিনি প্রভু, আমার তো তোমাকে আপন করে নেওয়ার মতো কোনো যোগ্যতা নেই। তুমি এই অধমকে কৃপা করে তোমার হৃদয়ের সাথে আলিঙ্গন করো প্রভু। কখনো তো দাদুর সঙ্গে তিলক দিয়ে বলিনি প্রভু, এই দেহ তোমার, যা করি আমি তাও সকলই তোমার। শ্রীবাসী কথাগুলো চিন্তা করতে করতে সেই ভিজা বস্ত্র পরিধান করে তার ভিতরে প্রেম ভক্তি এসে তিনি সেই টলে গেলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য। সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি পুতনা রাক্ষসীর সেই নীলা স্মরণ করছিলেন। সেখানে বললেন ভাগবত মহারাজ যে আমার গোবিন্দ এতই দয়ালু, কেউ যদি গোবিন্দকে একবার স্মরণ করে গোবিন্দ তার জন্য কি না করে। যে গোবিন্দ অরণ্যাস চিন্তায়ং যে জনা পূর্য পাশ হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেপ বহামহম। গোবিন্দতে কেউ যদি একবার সকল কিছু সমর্পণ করেন তিনি তার ভার বহন করেন। এ কথাটি বলে তিনি বললেন অর্জুন মিশ্রের কথা। অর্জুন মিশ্র এ কথাটি বিশ্বাস করেনি, তিনি